হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। আমি চাই আপনারা সাম্য লাশের সাথে মকারি না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি, পুলিশ যদি চাইতো 6 ঘন্টার মধ্যে সাম্য সবার হত্যাকারীদেরকে আইনের আওতায় আনতে পারত। এখানে কোনো ভিন্ন চক্রান্ত রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করা দরকার, সেটা তদন্ত করে রাখা দরকার। আর 48 ঘন্টার মধ্যে যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার করে কারাগারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। এখন আমরা শাহবাগ থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে আমাদের ঘেরাও করার মাধ্যমে আমাদের সকল দাবি তাদেরকে উত্থাপন করব। আমাদের 3টি স্পষ্ট দাবি রয়েছে। প্রথম দাবি, সাম্যকে যে ছুরিকাঘাত করে হত্যা করেছে তাহলে আপনারা আইনের আওতায় আনেন। উদ্যানের গেটের এখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে, বাংলা একাডেমির এখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আপনারা সেই সিসিটিভি ফুটেজ উদ্ঘাটন করেন এবং সেটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেন। তাইলে আমরা সবাই নিশ্চিত হয়ে যাওয়ার আসল খুনি কে ছিল। আমরা জানতে পেরেছি সমরতা হাসপাতালে পুলিশের সহায়তায় আসামিরা সেখানে যে চিকিৎসা লাভ করে, সেখানে মোট 5 জন আসামি ছিল। সেখান থেকে কেন 2 জনকে গ্রেফতার করা হলো, 3 জনকে কেন পালায় যেতে সাহায্য করা হতো, সেটা জবাব আমরা চাই।